गुड मर्निंग बंधुरा आज के प्रचंड परिमाणे बृष्टि होच्छे तो तोमादेर ओखाने होच्छे नाकि आमाके जानियो कार कार बाड़िर सामने बृष्टि होच्छे। तो आजकेर ब्लगटा आमी वाशिंग मेशिन दिए स्टार्ट करलाम। 3 दिन धरे जामा पैंट काचते पारछि ना, खूब बृष्टि होच्छे आमादेर एखाने। तो आमी मेशिने जामा पैंटगुलो दिए दिलाम। देखो एखाने आमी जानलाटा खुलेछि, कत बृष्टि होच्छे ब्यालकनि दिए। तो एत बृष्टि होच्छे जे आमार आउटलेटटा एसिर परिष्कार हये गेछे, আমাকে আর পরিষ্কার করতে হবে না। তো খুব বৃষ্টি হচ্ছে, তো আমি জামা প্যান্টগুলোকে মানে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, একদম ডাই হয়ে বেরোবে। মানে মনসুনের অপশান দিয়েই আমি দিয়েছি, ওটা খুব ভালো শুকিয়ে বেরোবে। এখানে আমি পুজো দিয়ে দিলাম স্নান করে। পুজো দেওয়ার পর আমি ছেলের কিছু কাজ করে নেবো। ছেলের একটু জল ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি ফ্ল্যাক্সে ভরে নেবো। তারপর বোতলগুলো ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে আমি ফোটাতে দিলাম। দিয়ে আমি এখানে দেখো গ্যাস ট্যাসগুলো মানে নিচের পরিষ্কার করে নিচ্ছি। সবসময় আমি গ্যাস মুছে নিয়ে পরিষ্কার করে রান্নার জায়গায় তারপরে আমি রান্না করি, আমার ভালো লাগে। তো আমি সকাল থেকে এখনও চাও খাইনি। তো আমি সকালবেলা জামা প্যান্ট কেচে কুচে দিয়ে, আমার কাজের লোক এখনও আসেনি, তো আমি ওয়াশিং মেশিনে জামা প্যান্টগুলো দিয়ে একবারে বেরোবে, কারণ একটাও জামা প্যান্ট ছিল না, সুতির। খুব বৃষ্টি হচ্ছে। তো আমি এখানে দেখো ইন্ডাকশান গ্যাস সব আমি এখানে পুছে নিয়েছি একটা লিকুইড দিয়ে পুছলে কি হয় যে তেল ছিটতে ভাবটা থাকে না। তো এখনও আমার কাজের লোক আসেনি, তো বাসন টাসন সব পড়ে আছে। ও আসবে, এসে পরিষ্কার করবে, ঘর টরগুলো মুছবে। আমি শুধু ঠাকুর ঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে আমি পুজো দিয়ে আমি রান্নার এখানে আসলাম। বোতলগুলো ফুটে গেছে, এবার বোতলে আমি গরম জল ভরে রেখে দিয়েছি, যাতে উঠলেই ও চিৎকার করলেই আমি যাতে দিয়ে দিতে পারি ওকে দুধটা। তো এখানে দেখো ও ঘর টরগুলো মুছে নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। রাজা কিছুক্ষণ আগেই এসেই বাজার দিয়ে গেছে, বলেছে আমাকে কাটোয়া ডাঁটা দিয়ে, আমাকে আমুদি মাছ দিয়ে, সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো করতে। কিন্তু আমি বললাম ফোনে যে আমি এখন এত কিছু করতে পারবো না, কারণ ছেলে খুব কাঁদছে, তো আমি আমার মতো করে রান্না করে দিই। তো বললো ঠিক আছে, তুমি তোমার মতো করে রান্না করে দাও। তো এখানে দেখো কি মাছ এনেছে। ফ্রিজে মাছ অনেক বেশি নিয়ে আসলে আমি ওকে বারণ করি আর খুব চিৎকার চেঁচামেচি করি, কারণ টাটকা জিনিস খাওয়াটা ভালো, আর অনেক দিন রেখে খেতে আমি ভালোবাসি না। এই তো দুটো মানুষ, তো আমি ওকে অল্পই আনতে বলেছি। তো এখানে আর মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছ নিয়ে এসছে, আর আমুদি মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো আমি আজকে যেইগুলো মাছগুলো করব সেগুলো বাইরে রেখে দেবো, আর যেগুলো করব না সেগুলো ফ্রিজে তুলে দেবো কন্টেনার করে। আমি মাছ ধুয়ে পরিষ্কার করে কন্টেনারে সবসময় রেখে দিই ফ্রিজে। আর 3 দিন মতো আমার মাছ চলে যায়। দুটো মানুষ, ম্যাকের জন্য মাছের পিস আনা হয়, কোনো দিন আমাদের জন্য 2 পিস মাছ আনা হয় না, সবসময় 3টে বা 4টে আনা হয়, ম্যাক খায় বলে। এখানে দেখো আমি আর মাছটা প্যাক করে রেখেছি, কন্টেনারে ঢুকিয়েছি ধুয়ে ভালো করে, যাতে পরে কালকে করলে আমার অসুবিধা হবে না। আর এখানে আমুদি মাছটাও ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি, চিংড়ি মাছ। আর এদিকে দেখি মাছটা দিয়ে কি করি। তো এখানে মাছ চালটাও আমি একটু ভিজিয়ে দেবো। 1 ঘন্টা ভেজানো থাকলে কি হয়, চালটা খুব ভালো হয়, আর একটু বড় বড় মানে সেদ্ধটা খুব ভালো হয় চালটা যদি ভিজিয়ে রাখা হয়, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি 1 ঘন্টা দেরাদুন রাইসটা ভিজিয়ে রাখবো। এখানে দেখো আমি লতিটা সেদ্ধ করে নিয়েছি, আজ এই চিংড়ি মাছ দিয়ে আমি লতিটা করব। কেটে রেখেছিলাম, তো এখানে চিংড়ি মাছ ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। তারপর তেল দিলাম কড়াইতে, তেল দিয়ে বেশি করে তেল দিয়ে কচুলতি করলে কি হয় গলাটা ধরে না। তো আমি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এখানে আমি একটা মশলা দিয়ে দেবো, একটু নাড়াবো। নাড়িয়ে নিয়ে আমি এখানে বেটেছি হচ্ছে জিরে, রসুন একটুখানি, আর পেঁয়াজ দিয়ে আমি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো আমি ফোড়নে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এক্সট্রা যে জলটা ছিল মিক্সি ধোয়া সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মশলাগুলো অ্যাড করব, যেরকম হলুদ গুঁড়ো। আচ্ছা, আমি জিরেও বেটে দিয়েছিলাম, তো আমি জিরের গুঁড়ো এখানে অ্যাড করব না। তো হলুদ শুধু আমি অ্যাড করব, যেহেতু শুকনো লঙ্কাও বেটে দিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়োও দেবো না। নুন আর মিষ্টি দেবো নামানোর আগে। তো এবার চিংড়ি মাছগুলো যেহেতু আমি আধ ভাজা করেছিলাম, তো আমি এর সাথে কষাবো বলে আমি আধ ভাজা করেছিলাম। তো আমি ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আমি আগে কষিয়ে নিয়ে তারপর আমি লতি যেটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেটা দিয়ে আমি ভালো করে কষাবো। আর নামানোর আগে আমি শুধু
চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো আমি দেখো এখানে লতিটাও দিয়ে ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে ভালো করে এইদিকে দেখো ওয়াশিং মেশিন থেকে জামা প্যান্টগুলো সব আমি বার করে দড়ি টাঙিয়ে ঠাকুর ঘরে আমি মেলে দিয়েছি, নাহলে শোকাবে না। তো এখনও এতগুলো জামা প্যান্ট আছে। আর এদিকে রাজা এসছে, বাবু এখনও ঘুমিয়ে যাচ্ছে। তো আমি এখানে ওকে বললাম একটুখানি সবজিগুলো আমাকে একটু কেটে দেবে কালকের জন্য, কারণ ছেলেকে নিয়ে আমি পারি না। তো আমার লতি অলমোস্ট শেষ হয়ে গেছে বানানো। তো আমি এটা এবার ঢেলে নেব। তো বানানো কমপ্লিট, আমি এবার এখানে ঢেলে নেব। ঢেলে নিয়ে দেখো এটা এরকম টাইপের হয়েছে, খেতে খুব ইয়াম্মি হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এখানে মূলোর শাকও ভাজা করব। তো আমি ওকে বললাম একটু মূলোর শাকটা কুচিয়ে দাও। তো আমার ভাতও হয়ে গেছে, এবার আমি একটা স্টেনারে আমি ভাতটাকে ছেঁকে নেবো, ঢেলে দিয়ে আমি জলটাকে ছেঁকে নেবো। আর এদিকে দেখো ম্যাকু সোনা হচ্ছে বাবার পাশে বসেই এরকমভাবেই আমাদের পাশে বসে থাকে, বসে মূলো খাচ্ছিল। আমি ওকে এরকমভাবে খরগোশের বাচ্চার মতো তুললাম, যেটা আমি সবসময় করি, ওকে এরকমভাবে দোল খাওয়াবো, ও চুপ করে থাকবে। তো ও এখানে খেতে ব্যস্ত। তারপর আমি দিলাম ওর জন্য একটা খেলনা, ওকে বাঘটা দিলাম। তো বাঘটাকে টেনে নাক মুখ টানাটানি করছে, তার মানে বাজে অবস্থা। বাঘগুলো ভাবে যে কেন আমি ম্যাকের কাছে এসেছি, যেই পুতুল দিই না কেন ও খুব বাজে অবস্থা করে দেয় তার। তো তার জন্য মারও খায়। তো বাচ্চা মানুষ আর কি বলবো, ছাড়ো ওর কথা। তো এখানে দেখো আমি মাছগুলো ভাবলাম মাছের ঝোল না করে লতি করছি, ডাল করব। তো আমি মাছগুলো ভেজেই নিই। তো এখানে টকের ডাল করব। তো টকের ডালের জন্য আমি এখানে তেঁতুল দিয়ে টকের ডাল করব, আম নেই। তো আমি মসুর ডাল, নুন হলুদ আর তেঁতুল দিয়ে আমি একটুখানি করে নেবো, বয়েলড করে নেবো, 2টো সিটি মেরে নেবো। আর এদিকে চিকেন এনেছিল, চিকেনটাও তুলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছি তারপর শুকনো লঙ্কা আর কালো জিরে, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি এখানে ডালটা সোমবার দিয়ে দিয়েছি। এখানে ভাবছি 2টো ডাল কেন, তো আমি 2টো ডালের কথা আমি তোমাদেরকে বলি। একটা হচ্ছে ঘটি আর বাঙালের মিশ্রণ, যেরকম আমার বর হচ্ছে বাঙাল, তো ডালে চিনি খায় না। আমি হচ্ছি ঘটি, তাই আমি একটু ডালে চিনি খাই। তো 2 রকম ডাল। এদিকে মূলোর শাকটাও আমি ভেজে নিলাম। আচ্ছা, রাতের জন্য আমি একটু কুমড়ো কেটে নিলাম। তো এখানে কুমড়োটা আমি একটু ছেঁচকি বানিয়ে নেব, আর রাতে রুটি করলেই আমার হয়ে যাবে। তো আমি এখানে কুমড়ো ছেঁচকি আর রুটি করে নেবো। তো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে যেরকমভাবে নর্মালি ছেঁচকি বানাই, তো সেরকমভাবেই আমি বানাবো। কড়াইতে তেল দিয়ে আমি এবার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়োটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। আচ্ছা, তোমাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে আর আরও ভিডিও পেতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে অল নোটিফিকেশান আমার যাবে, আমি যা যা ভিডিও আপলোড করব সব তোমরা দেখতে পারবে। প্লিজ আমার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর একটু শেয়ার করো প্লিজ বন্ধুরা। তো এখানে দেখো আমি কুমড়ো ছেঁচকিটা করে নিচ্ছি, এটা রাতের জন্যই স্পেশালি করা, কারণ রাতে বাবু ছাড়তে চায় না, খুব চিৎকার করে, তো কোলেই থাকে। তো একা সংসার বুঝতেই পারছো বাচ্চাকে নিয়ে, তো আমি যতটা পারি রাতের জন্য করে রাখি। তো এখানে আজকের মতো ভিডিও আমি এইটুকানিই ছিল। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা প্লিজ জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো আজকে সবাই বৃষ্টিটাকে এনজয় করো, আর কাদের কাদের বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকানিই ছিল, চলো টাটা। আবার কালকে অন্য নতুন ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ব্লগিং বাই নিবেদিতায় তোমাদের কেমন লাগছে ভিডিও আমাকে অবশ্যই জানিও, কিছু যদি ভুল ত্রুটি হয় সেটাও আমাকে জানিও, আমি রেকটিফাই করব। তো এখানে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে নাড়িয়ে নামিয়ে দিলেই আমার কুমড়ো ছেঁচকি রেডি। তো আজকের মতো রান্নার জার্নি এইটুকানিই ছিল। এবার আমি ছেলের কাছে যাব, ছেলেকে খাওয়াবো, অনেকক্ষণ ঘুমিয়ে আছে। তো এইটুকানিই ছিল, চলো এবার আমরাও খেয়ে নেবো। তো তোমরাও তাড়াতাড়ি খেয়ে নাও, আর কার কি বাড়িতে আজকে বৃষ্টির স্পেশাল কি রান্না বান্না হলো আমাকে জানিও প্লিজ 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 প্লিজ। খুব ভালো থেকো, লাভ ইউ অল, টাটা, গুড বাই।